নমস্কার বন্ধুরা, দীপি কিচেনে সবাইকে ওয়েলকাম। অনেক দিন বাদে আমি দীপিকা আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটা স্পাইসি, টেস্টি কিন্তু ঝামেলাহীন একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনি যদি বাসি রুটি ফেলে দেন তাহলে আমার এই রেসিপিটি দেখার পর একদম ফেলবেন না। অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে নেবেন। তো আসুন কি সেই রেসিপি দেখে নেওয়া যাক। আজ আমি এই নাস্তাটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। ঠিকই ধরেছেন, এটা হচ্ছে রুটি নুডলস। খুব সুন্দর খেতে, বিকেলে গরম গরম তো খেলে আহা মন জুড়িয়ে যায়। তো আসুন আমি স্টার্ট করি। রুটি নুডলস বানানোর জন্য আমি এখানে 3টে রুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2টো বা 1টা কিংবা তার বেশি দিয়েও বানাতে পারেন। এগুলোকে নুডলসের আকারে কেটে নিতে হবে। এখানে যে সবজিগুলো নিয়েছি, 2 টুকরো গাজর, 8-10টা বিনস নিয়েছি, আর 1 কাপ মতো বাঁধাকপি কুচোনো নিয়েছি, একটা ছোট পেঁয়াজ, 1 টুকরো আদা, একটা ছোট টমেটো, 3-4টে রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত কিছুর খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে কুচি করে কেটে নিলাম। আদা কুচোনো, রসুন কুচোনো, লঙ্কা কুচোনো, লঙ্কা আপনারা আরও বেশিও নিতে পারেন, টমেটো কুচোনো আর পেঁয়াজ কুচোনো। পেঁয়াজগুলো এইভাবে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আপনারা একটু বড়ও রাখতে পারেন। বিনসগুলো দেখুন একেবারে ছোট পাতলা করে কেটেছি, আর গাজরগুলোকেও একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর রুটিগুলোকে দেখুন নুডলসের আকারে কেটেছি, আমি 2টো কেটে নিয়েছি, আর লাস্টেরটা তৃতীয়টাকে দেখুন আমি এইভাবে রোল করে নিলাম প্রথমে, তারপর একটা ধারালো চাকু দিয়ে এরকম যতটা পাতলা করে কাটা যায় সরু সরু করে এইভাবে কেটে নুডলসের আকারে এগুলোকে করে নিতে হবে। প্রায় কাটা হয়ে গেছে সবগুলো, দেখুন এইভাবে করে রেখেছি। আপনারা চাইলে এই রুটির ওপর হালকা একটু জল স্পঞ্জ করে দিতে পারেন, এতে করে আরেকটু সফট হয়ে যায় রুটিগুলো। এরপর একটা ডিম নিলাম, এটাকে একটা বাটির মধ্যে নিয়ে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। নেক্সট একটা কড়াই আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়ে অল্প একটু সরষের তেল নিয়ে নিয়েছি। প্রথমে ডিমটাকে আমি ভেজে নেব। ডিমটাকে অবশ্যই ঝুরি ঝুরি ভাজা করে নিলেই ভালো। ঝুরি ঝুরি ভাজা করে নিলাম আমি, এটা প্রায় হয়ে গেছে। ডিমের ঝুরি ভাজাটাকে আমি একটা প্লেটে প্রথমে তুলে নিচ্ছি। নেক্সট আমি ওই একই কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল নিলাম। এরপর পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এরপরেই আমি এতে দিয়ে দিচ্ছি আদা কুচোনো এবং রসুন কুচোনো। খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, হালকা হালকা ভাজা হবে। এটাও কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি সবজির মধ্যে প্রথমে গাজর এবং বিনসটা অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো খুব বেশি ভাজা করার দরকার নেই, হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এতে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এমনিতেই সবজির মধ্যে যে হালকা জল রয়েছে সেই জলেই এই সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি দেওয়ার পরে ওখান থেকেও একটু অল্প জল বেরোচ্ছে, ওই জলেই এটা হালকা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু খুবই পাতলা করে কাটা বিনস এবং গাজর, এগুলো খুব সহজেই ফ্রাইও হয়ে যাবে। দেখুন একটু সফট হয়ে গেছে, অনেকটা এটা কমেও গেছে। বাঁধাকপি সবজি যা কিছু দিয়েছি, আপনারা চাইলে অন্যান্য সবজিও এখানে অ্যাড করতে পারেন। মোটামুটি 2-4 মিনিট এটাকে মিডিয়াম আছে এইভাবে নেড়ে নেওয়ার পরে আমি এতে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দেখুন 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এগুলো একসঙ্গে আমি সবজিতে অ্যাড করে দিচ্ছি। আবারও ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম খুব হাই করে রাখা যাবে না, লো টু মিডিয়ামে রেখে নাড়লেই হবে। এরপর টমেটো কুচোনো এবং লঙ্কা কুচোনোটাও অ্যাড করে দিচ্ছি। খুব বেশিক্ষণ এটা করতে টাইম লাগে না, খুবই ঝটপট হয়ে যায়। এবারে আমি 1 চামচ সয়া সস দিচ্ছি। সয়া সস দিলে টেস্টটা ভীষণই খেতে সুন্দর হয়। সয়া সস দিলাম, আমি আরও একটা সস দিচ্ছি এখানে 1 টেবিল চামচ টমেটো সস। সয়া সস টমেটো সস 2টো সসই আপনারা দিতে পারেন, আর না হলে একটাই দিতে পারেন।
সবজিগুলো অলরেডি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পাকানো হয়ে গেছে। এবারে আমি রুটির যে কেটে রাখা অংশগুলো সেগুলোতে অ্যাড করে দিচ্ছি। এরপরে 2 মিনিট কিংবা 3 মিনিট আপনারা একদম অল্প আঁচে এটাকে ভালো করে নেড়ে সমস্ত কিছু সবজি মশলার সাথে মিক্সড করে নেবেন। খুব বেশি টাইম লাগে না। আমি কিন্তু এখনও অবধি লবণ দেইনি, শেষের লবণটা দেব। কারণ কি, সসে তো লবণ থাকে, তো লবণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প লবণ দিলেই চলে। ডিমের ঝুরি ভাজাগুলো অ্যাড করে দিচ্ছি সবশেষে। ভালো করে মিক্সড আপ করে নিলে এটা কিন্তু প্রায় একেবারে শেষের পথেই। ভালোভাবে মিক্সড আপ আমার করা হয়ে গেছে। এইবারে আমি হাফ চামচ মতো লবণ দিলাম। লবণটা খুব বেশি কিন্তু দিতে লাগে না। তো আবারও মিক্সড আপ করে এবারে গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দিয়ে 2 মিনিট রাখবো এই গরম অবস্থাতে। এরপর কিন্তু গরম গরম এটা পরিবেশন করে দেওয়ার পালা। রুটি নুডলস আমার কিন্তু একেবারেই রেডি। এটা গরম গরম অবস্থাতেই খেতে ভীষণই টেস্টি, ভীষণই ইয়াম্মি লাগে। বিশ্বাস করুন, আপনারা অবশ্যই একবার বানাবেন, বাসি রুটি আর ফেলবেন না। আমি আমার ব্যালকনিতে চলে এসেছি, এটা এবারে টেস্ট করব। এবার কেমন লাগে দেখি। খেতে একটু ঝালঝাল হয়েছে, তাই বেটু খেতে পাচ্ছে না, ও আমাকে দেখছে। এটা খেতে সত্যিই দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আমি দীপিকা আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।